হ্যালো, আসসালামু আলাইকুম। আরও নতুন একটি ভিডিও নিয়ে এলাম। আই হোপ আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর আজকে আমরা চলে এসেছি বারবিকিউ পার্টিতে। আর অস্ট্রেলিয়া সিডনিতে অস্ট্রেলিয়ানরা বারবিকিউ খুবই পছন্দ করে, আর সেরকমই একটি প্রোগ্রামে আমরা চলে এসেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বারবিকিউর জন্য সবকিছু প্রস্তুতি করছে। আসলে বারবিকিউ আমার কাছে খুবই ভালো লাগে, আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টে লিখে জানাতে ভুলবেন না। আর এই বারবিকিউ প্রোগ্রামে ফ্রেন্ড ফ্যামিলি আমরা সবাই একসাথে চলে আসলে দেখা যায় যে সবাই মিলে গল্প আড্ডা খাওয়া দাওয়া হয়। আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার বাচ্চারাও খুবই আনন্দ করে এবং এরা খেলাধুলা নিয়েও খুবই বিজি থাকে। এরা খুব এই যে দেখুন বাসা থেকে বল নিয়ে এসেছে, বল দিয়ে এখন যাবা জোয়াদ অনেক আনন্দ করে খেলা করবে। আর এটা হচ্ছে একটি পার্ক, আর পার্কের মধ্যে আসলে বিশাল পার্ক। আর এই পার্কে সবাই একসাথে আড্ডা গল্প দেয়, আবার বাচ্চারা খেলাধুলা করে। আসলে এই দৃশ্যটা যখন দেখানো হয় তখন মনে হয় খুবই ভালো লাগে, কারণ দেখা যায় যে শুধু আমরাই বারবিকিউ পার্টিতে আসছি তা না, ডিফারেন্ট গ্রুপ থেকেও ডিফারেন্ট পার্টি এরা করতেছে। আর আমরাও চেষ্টা করছি যে আনন্দ করার জন্য একটু হাঁটাহাঁটি, একটু গল্প, একটু আড্ডা বসে বসে। আর খাওয়া দাওয়ার কথা তো বলে শেষ করা যাবে না। আর এখানে আসলে সবাই অনেক বেশি করে খায় এবং সবাই অনেক বেশি টায়ার্ডও হয়ে যায় খাওয়ার পরে। দেখা যায় যে এই যে বিভিন্ন আইটেম খেতে খেতে সবাই আসলে ক্লান্ত হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন সবাই এখন খাওয়া দাওয়া নিয়ে বিজি এবং খাবার নিচ্ছে, এবং খাবার শেষে চায়ের ব্যবস্থাও ছিল। খাওয়ার চেয়ে বেশি ভালো লাগে সবাই একসাথে হয়ে গল্প আড্ডা দেওয়া, কারণ এদেশে তো এত লোক একসাথে দেখা যায় শুধু কোনো অনুষ্ঠানে আসলে মনে হয় বাংলাদেশ ভাব আসে, কারণ এখানে অনেক লোকজন থাকে। আর এখানে অবশ্য বিভিন্ন কান্ট্রির লোকজন। আর আমরা যেহেতু বাংলাদেশি ফ্রেন্ডরাও আমরা একসাথে বসে খাওয়া দাওয়া করি। আসলে এটার মজা অন্যরকম। আর সবাই তো খায়, সবার বাসায় খাবার আছে, বাট একটা অনুষ্ঠানে এসে খাবার খাওয়ার মজা কিন্তু অন্যরকম। আর খাবার কিন্তু মানুষ দুইভাবে খায়, একটা হচ্ছে সম্মানের খাবার, একটা হচ্ছে অসম্মানের খাবার। আপনার সম্মান করে যদি পান্তা ভাতও খাওয়ায় বাংলাদেশি ভাষায়, ওইটা অনেক বেশি শান্তি। আর যদি সম্মান না করে কুরমা পোলাও খাওয়ায়, কোনো শান্তি আসে না। আসলে অনুষ্ঠানে আসলে খাওয়াটা বড় কথা নয়, সবাই বাচ্চারাও আনন্দ করে, আমরাও আনন্দ করি এবং সব লোকজনের সাথে কথা বলি, গল্প করি, নতুন ফ্রেন্ড করি। সেই হিসাবে আমাদের কাছে খুবই ভালো লাগে। দেখতে পাচ্ছেন সবাই এখন বারবিকিউ নিচ্ছে এবং পছন্দ মতো সালাদ নিচ্ছে। আর এখানে ছিল ড্রিঙ্কস, খাওয়ার পর ছিল চা। আসলে অনুষ্ঠানটি অসাধারণ হয়। আর সবাই খুবই আন্তরিক এবং আন্তরিকতার সহিত আমরা সবাই নিজের দেশের লোক, বিদেশি লোক সবাই একসাথে হয়ে আমরা অনেক আনন্দ করেছি। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারাও কিন্তু খুবই আনন্দ করে এবং এরাও কিন্তু এনজয় করে খাবারগুলো খায়। আর এই যে দেখুন সব বাচ্চারাই খুবই আনন্দ করছে। আসলে আমরা প্রবাসে যারা আনন্দ করি, আমরা সত্যি আনন্দ করি, বাট আমরা বাংলাদেশকে খুবই মিস করি, বাংলাদেশের আত্মীয় স্বজনকে। কারণ বাংলাদেশে যখন কোনো অনুষ্ঠান করা হয় তখন দেখা যায় যে সব ধরনের আত্মীয় স্বজনের সাথে দেখা হয় এবং মন মানসিকতা অনেক ভালো লাগে। দেখা যায় যে অনেক দিন ধরে একটা আত্মীয়র সাথে দেখা হয় না, বাট কোনো অনুষ্ঠানে কিন্তু সবাই সাথে দেখা হয়ে যায়, এই জন্য কিন্তু অনেক ভালো লাগে। আর এই দেশে আসলে আমরা এই জিনিসটাই মিস করি। দেখা যায় যে বিভিন্ন কান্ট্রির লোকজন এখানে আছে
একসাথে আমরা অনুষ্ঠানে জয়েন করি। বাট বাংলাদেশের মতো লাগে না এই কারণে, কারণ বাংলাদেশে তো নিজেদের মানুষ, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাইকে দেখতে পাওয়া যায়। বাট এখানে তো নিজের লোক বলতে কিছু নাই, সবাই বন্ধু, সবাইয়ের সাথে বন্ধু সুলভ আচরণ করতে হয়। আর এই যে দেখতে পাচ্ছেন, এই যে খাওয়া দাওয়া সবাই নিয়ে বিজি, জোয়ার যাবা খুব এনজয় করে খাচ্ছে। অস্ট্রেলিয়ায় খাবার দাবার বাংলাদেশের সাথে কোনো কিছুই মিল নেই, যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, পছন্দ করি। তারপরও কিন্তু বারবিকিউ সবার কাছে, বাংলাদেশের মানুষের কাছেও কিন্তু ভালো লাগে, আমার কাছেও খুবই ভালো লাগে। আর সবাই মিলে যখন খাওয়া হয় তখন তো আরো বেশি ভালো লাগে। দেখতে পাচ্ছেন সবাই আড্ডায় মেতে আছে, বাচ্চারা খেলাধুলায় মেতে উঠেছে। আসলে এই পরিবেশটা কিন্তু খুবই সুন্দর লাগে। বাচ্চারা একদিক দিয়ে খেলা করছে, আরেক দিক দিয়ে আমরা গল্প আড্ডা দিচ্ছি, চা খাচ্ছি, খাবার খাচ্ছি, সব মিলে আসলে দিনটি অনেক সুন্দর কেটেছে। তো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকুন তাহলে অবশ্যই ফলো দিবেন। নিজের পরিবারকে অনেক বেশি ভালোবাসবেন এবং বাচ্চাদের শৈশবটাকে অনেক বেশি মূল্যায়ন করবেন, কারণ শৈশবটা আনন্দটা বাচ্চাকে অনেক বড় করে মানসিকভাবে। আর শৈশবের আনন্দ দেওয়ার দায়িত্ব কিন্তু মা বাবারই। আর পরিবেশটা যদি ভালো থাকে এবং সব কিছু সুন্দর থাকে তাহলে আপনার বাচ্চার মন মানসিকতাও কিন্তু ভালো হবে। আমি আমার প্রতিটা ভিডিওতে বলে থাকি আমি বাচ্চাদেরকে খুবই সময় দিই এবং বাচ্চাদেরকে আমার খুবই ভালো লাগে, কারণ বাচ্চাদের সাথে খেলতে, বাচ্চাদের খেলা দেখতে খুবই ভালো লাগে। চেষ্টা করবেন বাচ্চাদেরকে অনেক বেশি সময় দেওয়ার জন্য, কারণ এই সময়টা কিন্তু বেশি দিন থাকে না। যখন এরা বড় হয়ে যাবে তখন কিন্তু আর আপনার সাথে বাইরে আসতে চাবে না, আর সবসময় বাসায় থাকতে চাবে। ছোটোবেলাটাই কিন্তু এরা সবসময় মা বাবার সাথে বাসা থেকে বাইরে বেরোলে যে একটা আনন্দ, একটা আবেগ কাজ করে, এই কাজ করাটা বড় হলে আর থাকে না। সবাই ভালো থাকবেন এবং নিজের পরিবারকে অনেক বেশি ভালোবাসবেন। সবচেয়ে বেশি নিজেকে ভালোবাসবেন। নিজেকে ভালো রাখলে আপনি আপনার পরিবারকে ভালো রাখতে পারবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।